ভুল কাজ করছি, আপনারা মাফ করে দেন। আরে মাফ করার মালিক আল্লাহ, আর ওই ব্যক্তি মাফ না করলে আল্লাহ মাফ করবে না। দে এবারে কাছে তুই আনছো, এবারে কাছে যা মাফ চা আমার লগে এদিকে আয়। কোন দিকে? এদিকে? হ্যাঁ হ্যাঁ, চলেন হুজুর চলেন। সাবধানে যাস। এই জায়গায় হায় আল্লাহ, সবগুলা টাকা নিয়ে গেল। আমি এখন বিবিরে কি জবাব দিব? আর যে জন্য জমিটা বিক্রি করছি, যে কাজের জন্য, সে কাজটাও তো হলো না, তার মধ্যে টাকাটা নিয়ে নিল। আরে ভাই কি করব? আপনি এইখানে বসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? আমরা যেই হই না কেন ভাই, আপনি ওই এখানে কি করতেছিলেন? আমি নামাজ পড়তেছিলাম। ঘটনা হইলো, হ্যাঁ আমি আসলে ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কোনো সময় আচ্ছা, নামাজ আচ্ছা। কাজাই করি না, আলহামদুলিল্লাহ চেষ্টা করি সবসময় জামাতের সাথে নামাজ পড়তে। আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে আসার পরে হঠাৎ মাগরিবের আজান শুনে ফেলছি। হ্যাঁ, কিন্তু আমি বুঝলাম মসজিদ অনেক দূরে, হ্যাঁ, আমি সময় পাবো না নামাজ পড়ার, তাই এখানে দাঁড়ায় গেলাম নামাজ পড়ার জন্য। হ্যাঁ। কিন্তু আমি রুকু সেজদিতে যাওয়ার সময় কয়েকজন লোকের আওয়াজ শুনছি। আচ্ছা, আমি নামাজ পড়তেছি, আমি তো আর এদিক সেদিক তাকাইতে পারি না। পাশে আমার 6.5 লক্ষ টাকা ছিল, সবগুলো টাকা নিয়ে গেছে। এখন আমি চিন্তা করছি, আমি টাকাটা যার জন্য আমি জমি বিক্রি করলাম, আমার বিবিরে কি জবাব দেব? কারণ ঘটনা হলে আমি নিয়ত করছিলাম আমি আর আমার বিবি একটু উমরা হজ করে আসবো, তাই জমিটা বিক্রি করে দিছি।